আসুন যে লীলা আস্বাদন করবো বলেছিলাম গদাধরের পুনর্জন্ম। একজনকে হরিবল হরিবল দেখবেন এই সংসারে বাবা একটা মা তার এক মেয়ে আছে, কিন্তু রাস্তায় বা পথঘাটে কোনো একটা মেয়েকে দেখলে খুব ভালো লেগে যায়, লাগে না? তখন নিজের পাতাতে তাকে ইচ্ছে হয়, খুব নিজের পাতাতে ইচ্ছে হয়, কেন না সেই মেয়েটির ব্যবহার তার দেখাশোনা। তাহলে এবার গৌরহরি এই গদাধরকে কেন পুনরায় জন্ম দিয়েছিলেন, এই গদাধর কোথায় ছিল, কিভাবে তার প্রেমে পাগল হলেন, সেইটা আমরা আস্বাদন করব। আগে মন দিয়ে আরম্ভটা শুনে নিন, কোথা থেকে শুরু হলো দেখুন। গৌরহরি নদিয়া ছেড়ে চলে গিয়েছিল নীলাচল। নীলাচল মানে পুরীধাম। কতজন গেছেন এখান থেকে, হাত তুলুন তো। পুরীতে কতজন গেছেন? বাহ, অনেকেই গেছেন। এখান থেকে বেশি দূর নয়, মেদিনীপুর থেকে পুরীতে গেছেন। যাই হোক, এই যে পুরীতে চলে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এই চলে যাওয়ার পরে আমাদের বাঙালি সমাজের একটা কথা আছে, রথ দেখা আর কলা বেচা। জানেন তো এই কথাটা কবে থেকে প্রচলন হয়েছে জানেন? এখনকার দিনে যেমন পুরী যেতে কদিন সময় লাগে, একদিন, বা একদিনও 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টা ট্রেন, 12 ঘন্টা ট্রেনে হলে চলে যাওয়া যায়। কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে ওই নীলাচলে অর্থাৎ পুরীতে যেতে সময় লাগতো কতদিন জানেন? যাওয়া আসা ধরলে 6 মাস। কেন? হ্যাঁ, পদব্রজে হেঁটে হেঁটে। এবার বাঙালি সমাজে ওই যে রথ দেখা কলা বেচা কথাটা কোথা থেকে এলো জানেন? তখনকার দিনে নদিয়ার মাটি থেকে মানুষরা উড়িষ্যায় যেত ওই জগন্নাথ মন্দিরে দুটো কারণ। একটা কারণ হলো রথ দেখা, আর দ্বিতীয় কারণ হলো তাদের প্রাণের প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভু যে নদিয়া ছেড়ে নীলাচলে আছে তাকে দেখা। তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, এই জন্য বলা হতো রথ দেখা, তার সঙ্গে কলা বেচাও হয়ে যাচ্ছে, মানে গৌর চরণ দেখা হয়ে যাচ্ছে। তা বাবা প্রতি বছর ওই নদিয়া থেকে অনেক মানুষ নীলাচলে আসতো। আর অনেক মানুষ কিভাবে আসতো জানেন? নবদ্বীপ থেকে নৌকা করে আমাদের পূর্ব মেদিনীপুরে আসতো, আর পূর্ব মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে ওই নীলাচলে অর্থাৎ উড়িষ্যায় যেত। আজও চলেছে নদিয়া থেকে কে কে না অনেক নদিয়ার ভক্ত। আর সবার সামনে একজন আছে যার এতক্ষণ নাম করলাম, যাকে সবাই পাগল বলতো, কে? শ্রীপাদ নিত্যানন্দ। পাগল বলতো কেন? চারিদিকে ঘুরে বেড়াতো, হরিনাম করতো, আর প্রতি বছর সবার আগে ওই যেত। আজও নিত্যানন্দ চলেছে। চলুন জগন্নাথ মন্দিরে সবাই মিলে একসঙ্গে যাই, একটু উলুধ্বনি করুন তো। জগন্নাথ হে জগন্নাথ। আজকে পুণ্যদিন, স্থান যাত্রা, সেই দিনে সবাই মিলে যাচ্ছি জগন্নাথ মন্দির। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। যে জন তোমায় করে গো স্বরূপ, মনোবাসনা তার হয় গো পূরণ। যে জন তোমার করে গো স্বরূপ, মনোবাসনা তার হয় গো পূরণ। যে জন তোমায়। কি ব্যাপার, বসে বসে যাবে নাকি তুমি? আমি একা হাঁটছি আর তোমরা এরকম বসে গেলে তো 6 মাসের জায়গায় 1 বছর লেগে যাবে। নিত্যানন্দ সবাইকে বলছে এই যে চলো, আমি যেমন করে ছুটে ছুটে যাবো আমার পেছনে চলো।
কারণ এবারে অনেক দেরি হয়ে গেছে। এবার নিত্যানন্দের পিছনে নদেবাসী যারা ছিল বলে চলো নিতাই, তুমি কৃপা করে পথ দেখালে তবে তো আমরা যাই। বলে তাহলে চালু করে যেতে হবে সকল। জয় জয় প্রভু জগতের নাথ, চলো জয় জয় প্রভু জগতের নাথ, 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 জয় জয় হরি 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 হরি। জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। তুমি কেন এসেছো? তোমাকে তো আমি বারবার আসতে বারণ করেছি। হে ভক্তমণ্ডলী, প্রতি বৎসর সকলে ওই নবদ্বীপ থেকে যেত নীলাচলে। গৌরাঙ্গ মহাপ্রভু সবার যাওয়াটা পছন্দ করত, কিন্তু একজনের পছন্দ করত না। সেটাকে এই নিত্যানন্দ। খুব মন দিয়ে শুনবেন, খুব মজার তত্ত্ব, নিগুড় রসের লীলা। আজ নিত্যানন্দ ছুটতে ছুটতে যেই না জগন্নাথ মন্দিরের সামনে গম্ভীরার সামনে এসে দাঁড়িয়েছে, আর নিত্যানন্দকে দেখেই গৌর হরি বলে উঠল, দাদা প্রতি বৎসর তোমাকে আসতে বারণ করি, তো তবু তোমার লজ্জা নাই? সেই তুমি চলে আসবে। গৌর হরি নিত্যানন্দকে কেন বারণ করতো জানো? গৌর হরি যখনই এই নদিয়া ছেড়ে চলে গেল, নিত্যানন্দের হাতে দায়িত্ব দিয়ে গিয়েছিল, দাদা আমার বৃদ্ধ মা সচিমাটাকে দেখো, আর আমার নববধূ বিষ্ণুপ্রিয়াকে দেখো। কিন্তু তুমি যদি নদিয়া ছেড়ে নীলাচলে আসো, এই যে যাওয়া আসায় 6 মাস চলে যা, এই সময় আমার মাটাকে কে দেখবে? এই সময় আমার বধূ বিষ্ণুপ্রিয়াকে কে দেখবে? দাদা তোমায় আমি তো প্রতি বছর বারণ করি, তবু তুমি শোনো না, কেন আসো বারবার? নিত্যানন্দ বলে, নিমাই এই জগতের প্রত্যেকে জানে যেখানে নিমাই সেখানে নিতাই, আর তুই থাকবি নীলাচলে, আমি নদিয়ায় কি থাকতে পারি? তাই তো চলে এসেছি। দাদা গো আমি সব জানি, কিন্তু আমার ওই মা ওই বিষ্ণুপ্রিয়ার জন্য যে তোমাকে নদিয়ায় থাকতেই হবে। যাও দাদা, তুমি চলে যাও, তুমি থেকো না এখানে। না আমি যাই, তুমি আবার আসবে পরের বছর। শোনো দাদা, আজ তুমি এই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তো তুমি কথা দাও, আর পরের বছর আমার সামনে তুমি আসবে না, আসবে না, আসবে না। নিতাই বলে, ওরে নিমাই, জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে এক জগন্নাথ আমায় কথা দিচ্ছে, আমি নাকি ওই অচল জগন্নাথের সামনে কথা দেব সচল জগন্নাথকে? তার সামনে আমি নাকি আসবো না? এটা হতে পারেনি। তবে শোন, তুই যখন এটাই চাস, আমি তোর গায়ে হাত দিয়ে স্পর্শ করে কথা দিলাম, পরের বৎসর থেকে আমি আর তোর সম্মুখে আসবো না, আসবো না, আসবো না। কথা দিয়ে নিত্যানন্দ ফিরে গেলেন নদিয়া। কিন্তু নদিয়ায় গিয়ে ফিরেও তার মনস্থির হচ্ছে না। কোনোভাবে একটা বৎসর অতিক্রান্ত হতে চলেছে, আবার দেখতে দেখতে রথের সময় চলে এসেছে। এই যে নিত্যানন্দ আসতো নিজের ইচ্ছায় নয়, নিত্যানন্দকে পাঠাতো কে জানেন? সচিমা। সচিমা বলতো, ওরে নিমাই, নদিয়া থেকে অনেকে তো নিমাইয়ের খবর নিতে যায়, কিন্তু তুই তো আমার ঘরের ছেলে, তুই গিয়ে দেখে আসবি আমার নিমাই কেমন। কিন্তু এই বৎসর রথের আগে নিত্যানন্দ কি করেছে জানেন? সুরধ্বনি গঙ্গার তীরে একা একা বসে আছে, সবাই যাচ্ছে, নিত্যানন্দ যাচ্ছে না। কেন যাবে কি করে? সে তো নিমাইয়ের সামনে কথা দিয়ে দিয়েছে।
যে তোর সম্মুখে আর আসবো না। আর এদিকে সচিমা কি করেছে, একটা আঁচলে করে কোথা থেকে একটু গোবিন্দভোগে চাল নিয়ে এসেছে। এই নিতাই, হ্যাঁ রে, সবাই যাচ্ছে এই বছর, তুই এখনো পর্যন্ত যাচ্ছিস না, কি খবর বলতো? তুই কি আমার নিমাইয়ের কোনো খোঁজ খবর রাখিস না? নিত্যানন্দ মনে মনে ভাবে, মা আমি কেন যাচ্ছি না সেটা তো তুমি জানো না। আমি তো তোমার নিমাইকে কথা দিয়ে এসেছি তার সম্মুখ। নিতাই, তবে কি তুই আমার নিমাইকে ভুলে গেছিস? তবে কি তুই তার কোনো খোঁজ রাখবি না? তবে কি তুই দাদা রূপে তার কর্তব্য পালন করবি না? ওরে নিতাই, যদি তুই আমায় ভালোবাসিস তাহলে তুই এক্ষুনি চলে যা। মা আমার যে মন চাইছে না, মন চাইছে না তো। শোন নিতাই, তুই যদি না আমার নিমাইয়ের সংবাদ নিয়ে আসবি তাহলে তুই আমার মৃত্যু মুখ দর্শন করবি। ওগো মা, তুমিও কথা বলো না। নিত্যানন্দ পড়ে গেল বিপদে। একদিকে মা বলেছে মৃত্যুমুখ দর্শন করবি না গেলে, অপরদিকে কথা দিয়ে এসেছে তোর সম্মুখে যাব না। কিছুক্ষণ ভাবতে ভাবতে নিতাইয়ের মনে কৃষ্ণ প্রেমের উদয় হলো। ওরে নিমাই, তুই বলে দে এবার আমি কি করব? তুই তো জগতের ভগবান। মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, তাহলে আমার এবার কি করা উচিত? আমি কোন পথে যাব তুই আমায় বলে দে। নিতাইয়ের মনে মনে যেন কে বলে দিল, নিতাই, তোমায় তো নিমাই বলেছে, তার সামনে যেতে বারণ করেছে। তোমায় তো নিমাই বলেনি নীলাচলে যাবে না। নীলাচলে তুমি যে আসবে না এটা তো বারণ করেনি। নিত্যানন্দের মনে সঙ্গে সঙ্গে আনন্দের উদয়। না না, এটা তো ঠিক। আমি যদি দূর থেকে লুকিয়ে নিমাইকে দেখে চলে আসি, নিমাই তো বুঝতে পারবে না। আর এসে আমি মাকে বলে দেব আমার নিমাই কেমন আছে। না না না, তাহলে আর দেরি করবো না। এই যে আর দেরি করবো না, আজকে আমি বেরিয়ে পড়ি। চলো, আজকে আমি এই নিমাইয়ের কাছে আজ যাব না গম্ভীরা মন্দিরে, নিমাইয়ের সঙ্গে দর্শন করব না। তাই নিত্যানন্দ ফের পারিষদ সঙ্গে নিয়ে চললো এবার কোথায়? জয় জয় প্রভু জগতের নাম। জয় জয় হরি জগতের নাম। জয় জয় প্রভু 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 জগতের নাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমি। জয় 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 প্রভু জগন্নাথ। জয় জয় প্রভু জগতের নাম। জয় জয় প্রভু জগতের নাম। জয় জয় প্রভু জগতের নাম। চতুর নিত্যানন্দ কি করলো জানেন? এইবারে গিয়ে আর জগন্নাথ মন্দিরের পাশে গম্ভীরা মন্দিরে নিমাইয়ের কাছে গেল না। কি করলো জানেন? ওই গম্ভীরা মন্দিরের পাশে, আসতে মা, যারা এখান থেকে পুরী গেছেন আর একবার হাত তুলুন। বাহ, অনেকে তো গেছে। আচ্ছা, কতজন ঢেউ খেয়েছেন আর কতজন গম্ভীরায় গেছেন? গম্ভীরা কতজন দর্শন করেছেন? এতজন পুরী গেছেন, একজন গম্ভীরা দর্শন করেছেন। তার মানে আমাদের মডার্নাইজেশন যুগে আমরা কি করি? পুরীতে যাই কি কারণে? সমুদ্রের তীরে একটু ঢেউ খাবো, একটু হোটেলে ভালো খাবার দাবার খাবো, চলে আসবো। এই জন্যই জগন্নাথ দেবের কাছে যাই না। তবে যারা আদি ভক্ত তারা এখনো যায় সবকিছু দর্শন করতে। যারা গেছেন তারা জেনে নিন, বা যারা দেখেছেন আর যারা দেখেননি। জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে গম্ভীরা, আর গম্ভীরাতে গৌরাঙ্গ মহাপ্রভু থাকতো। আর গম্ভীরা থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে যার নাম হলো টোটা গোপীনাথের মন্দির। নাম শুনেছেন অনেকে। এই টোটা গোপীনাথ মন্দিরে কে থাকতো জানেন? ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু যাকে দেখে ভাবির উদয় হতো যে পূর্বজন্মে রাধা রানী ছিল,
পঞ্চতত্ত্বের মধ্যে যার নাম হলো গদাধর, যে আজকে আমাদের বিষয়বস্তু। সেই টোটা গোপীনাথ মন্দিরে গদাধর থাকতো। এবার নিত্যানন্দ মনে মনে ভাবলো, না 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 না, এই বছর আমি আর গম্ভীরাতে যাব না, নিমাই দেখলেই বকবে। তার থেকে এক কাজ করি, ওই টোটা গোপীনাথ মন্দিরে গদাধরের কাছে থেকে লুকিয়ে আমি দেখে নেব, আর ওখান থেকে দেখে চলে আসবো। আর দেখতে দেখতে ভর দুপুরবেলায় এসে ওই গদাধরের টোটা গোপীনাথ মন্দিরে দরজায় নিত্যানন্দ যেই না ঠকঠক করেছে, আর গদাধরের তখন কি করছিল জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিদিন সেবা দেয়, সেবার আয়োজন করতে যাবে। দরজার আওয়াজ শুনে যেই না দরজাটা খুলেছে, খুলে নিত্যানন্দ, আজ আমার কত সৌভাগ্য। গদাধর সঙ্গে সঙ্গে দাদা নিত্যানন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, দাদা কত আমার সৌভাগ্য, আজকে এই মধ্যাহ্নকালে আমি তোমার দর্শন পেলাম। আমার গৌরহরি এতদিন নীলাচলে আছে, তুমি প্রতি বছর আসো, কোনোদিন তো আমার মন্দিরে আসো না, গম্ভীরা থেকে চলে যাও। আর নিত্যানন্দ মনে মনে বলে, বেড়াল তো এমনি গাছে ওঠে না, চাপে পড়লে ওঠে, আজকে তোর দরবারে আমি এমনি আসিনি, আমার কারণের আমাকে ভিতরে আসতে বলবি না। দাদা এই মন্দির তো তোমার, এসো কৃপা করি। ভিতরে যেই না নিত্যানন্দ প্রবেশ করেছে, নিত্যানন্দ সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়েছে। দাদা দরজা বন্ধ করলে কেন? তুই আমার প্রাণীর, কতদিন পরে দেখছি তোর সাথে একটু কথা বলবো। দাদা কথা পরে হবে, শোনো, এই মধ্যাহ্নকালে দুপুরবেলা এলে আগে তো সেবার কিছু ব্যবস্থা করা উচিত। মধ্যাহ্নকালে অতিথি এলে তার তো সেবা দেওয়া উচিত। আমি একটু মাধুপুরি করতে যাই। মাধুপুরি মানে কি? ভিক্ষা করা। তখনকার দিনে ভিক্ষাই বৈষ্ণবদের শ্রেষ্ঠ সম্বল ছিল। দাদা আমি এক্ষুনি কিছু মাধুপুরি করে নিয়ে এসে সেবা করতে করতে দুজনে অনেক গল্প করব। যেই না এই কথা বলেছে, নিত্যানন্দ গদাধরের হাতটা টেনে ধরে, গদাধর তোকে যেতে হবে না। এখন নিত্যানন্দ মনে মনে ভয় পাচ্ছে, যদি গদাধর গিয়ে নিমাইকে বলে দেয় যে আমি এসেছি। দাদা যাব না মানে খাবো কি? সেবার প্রয়োজন আছে। বলে দাঁড়া, ওই যে সচিমা গোবিন্দভোগ চাল দিয়েছিল না, সেই চালটা নিয়ে সে গদাধরকে বলছে, শোন, এই আমি তোকে গোবিন্দভোগ চাল দিলাম, এই চালের তুই অন্ন রন্ধন কর, দুজনের সেবা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গদাধর বলে, শোনো দাদা, নিমাই কত কৃপা বলো তো তার, তুমি এসেছো কৃপা করে, তোমার হাতে কত সুন্দর গোবিন্দভোগ চাল দিয়েছে। আর নিত্যানন্দ বলে, নিমাই কতটা কৃপাময় জানি না, তবে আজকে আমি কৃপা পেয়েছি, তোর ঘরে জায়গা পেলাম। দাদা দেখো এক্ষুনি তাড়াতাড়ি আমি করছি। ওই গোবিন্দভোগের অন্ন রন্ধন করেছে, ঘরের মধ্যে একটু শাক ছিল, সেই শাকটাকে সিদ্ধ করেছে। আর তেঁতুল পাতা ছিল, তখনকার দিনের রান্না, তেঁতুল পাতার চাটনি করেছে। তিনটে রন্ধন করে এবার গদাধর সেবা নেওয়ার আগে কি করছে জানেন? ওই মন্দিরের মধ্যে 3টে আসন বিছিয়েছে। কটা? 3টে আসন। কেন? প্রতিদিন দুটো বেছায়। নিত্যানন্দ তো জানে না যে প্রতিদিন দুপুরবেলা নিমাই এসে গদাধরের কাছেই সেবা নেয়। এবার নিত্যানন্দ যেই না এসেছে মানে একজন বেশি। এবার গদাধর কি করেছে? 3টে আসন বিছিয়ে সেটাকে প্রসাদী করেছে তুলসী পত্র দিয়ে। এবার নিত্যানন্দকে বলছে, দাদা শোনো, প্রতিদিন মধ্যাহ্নে আমি সেবা নেওয়ার আগে আমার গৌরকে সেবা দিই, সেবা দিয়ে ভোজন আরতি, আমি ভোজনের গান গেয়ে ভোগ আরতি ভোগ পদাবলী গেয়ে তারপরে সেবা নিই। নিত্যানন্দ বলে, তুই যাই পারিস কর, ওই তো একটা মূর্তি রেখেছিস দেখে, আমি তারপরে সেবা নেবো। আচ্ছা গদাধর তুই মন প্রাণ দিয়ে গা। হে ভক্তমণ্ডলী, এই যে ভোগ পদাবলী আমরা আপনারা গাই, সব থেকে ভালো সুন্দর গায় বীরভূমের মানুষ। আসুন, গদাধর 3টে আসন বিছিয়েছে। বাম দিকে গদাধর বসেছে, মধ্যিখানের আসনটা ফাঁকা রেখেছে, আর ডান দিকের আসনটায় নিত্যানন্দকে বসিয়ে গদাধর বলে, দাদা আমি তাহলে ভোগ পদাবলী শুরু করি। বলে কর, তারপরেই আমি সেবা নেব। এবার গদাধর শুরু করেছে ভোগ পদাবলী। সকলে একটু হাত জড়ো করুন। গদাধর ভাবের সঙ্গে গাইছে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। তালে তালে গাইবেন সকলে। ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি।
শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী 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 দীন দয়াময় হিতকারী ভজ নিতাই গৌর হরি 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 বল। ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। তাহলে গাইছে কে? গদাধর। আর শুনছে কে? নিত্যানন্দ। আর মধ্যিখানের আসনটা ফাঁকা পড়ে আছে। এবারে নিত্যানন্দ শুনছে আর গদাধর মনের আনন্দে গাইছে, বলে দাদা তুমি শুনছো তো? বলে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, গা গা গা। এবার গদাধর গাইছে পরের কলিটা, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, 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 মধ্য আসনে বস চৈতন্য গোসাই। আর নিত্যানন্দ ঠিক থাকতে পারেনি, গদাধরের মুখটা চেপে। গদাধর অবাক হয়ে গেছে। গদাধর, দাদা তুমি আমার মুখটা এরকম ভাবে চেপে ধরলো কেন? ধরবো না তোর মুখ চেপে। কি বলছিলিস তুই? বলে কেন দাদা, আমি কি ভুল গাইছিলাম? বলে না, তুই কি বললি এক্ষুনি? বলে কেন? বামে প্রিয় গদাধর, আমি বাম দিকের আসনে বসেছি, আমার গৌরহরির প্রিয় আমি, আর ডান দিকের আসনে তুমি বসেছো। বলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই যে মধ্যিখানের আসনে, বলে কেন? এই মধ্যিখানের আসনে তো প্রতিদিন আমার গৌরহরি এসে সেবা নেয়, তাই তো তাকে ডাকছি। বলে এজন্যই তো তোকে চুপ করানো। বলে কেন? আমি বুঝলাম না তো কিছু। বলে শোন, তোর মন্দিরে আমি এমনি আসিনি, গতবারে আমি কথা দিয়েছিলাম নিমাইয়ের হাতে হাত দিয়ে যে আর কোনোদিন তার সম্মুখে আসবো না। তা এবার বল, আমার মন কি নিমাই ছাড়া থাকতে পারে? মায়ের কথা রাখার জন্য এসেছি, আর নিমাই যদি আমায় দেখতে পাই এবারে কি আর রক্ষে রাখবে? সেই জন্য তোর মন্দিরে এসেছি, আমি লুকিয়ে লুকিয়ে নিমাইকে দেখে চলে যাব। গদাধর বলে দাদা এত কিছু ব্যাপার তো আমি জানি না এমন, কিন্তু দাদা আমি যদি পদাবলীটা ঠিক না গাই তাহলে তো আমার অপরাধ হবে। বলে শোন, পদাবলী গাওয়ার অনেক পদ্ধতি আছে, আমি গাইবো তুই শুনবি। বলে কিরকম ভাবে? বলে শোন, যখন ওই মধ্যিখানে বলবি তখন ওইখানে আর গৌর হরিকে ডাকবি না, তুই ওইখানটা হু হু করে কাটিয়ে দিবি। বলে দাদা এটা আবার কি করে হয়? বলে তুই জানিস না, তাহলে আমি গাইতে শুনি। এবার নিত্যানন্দ গাইতে শুরু করেছে আর গদাধরে বসে আছে, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্য আসনে বস এদিকে নিত্যানন্দ হু হু করেছে আর ওদিকে দরজায় যেন কেউ ঠোকা মারতে শুরু করে দিয়েছে। কেউ জানুক না জানুক, গদাধর বুঝতে পেরেছে যে আসার প্রতিদিন সে চলে এসেছে। আরে দরজারে ঠোকা শুনে নিত্যানন্দ চোখ। গদাধর, দরজায় যেন কেউ ঠোকা মারল।
বলে দাদা কেউ মনে হয় এসেছে। গদাধর তো জানে যে আসার সে প্রতিদিন আসে, আজকেও চলে এসেছে। আর নিমাই সে কি জানতে পারবে না? অন্তর্যামী তো সব। শোন গদাধর, যেই আসুক তুই এক কাজ কর, আমি ওই কোনটায় লুকিয়ে পড়ছি, তারপরে তুই দরজাটা খুলবি। আর যদি নিমাই চলে আসে বলবি না কিন্তু আমি এসেছি। তাই হবে দাদা, তুমি যদি চাও সেটাই হবে। ধীরে ধীরে গদাধর গিয়ে যেই নাটা দরজা খুলেছে, নয়নে দুটো উন্মোচন করে আমার গৌর হরিকে দর্শন করা মাত্রই চরণে হাত দুটো রেখে প্রণামে জানিয়ে বলে উঠল, হে গৌর হরি, তুমি কি পারে সাগরে করুণার সাগর, একবারে কৃপা করে এই গৃহ মাঝে এসে যে সেবার আয়োজনে আমি করেছি নিজ হাতে গ্রহণ করে আমার এই মানব জনমকে তুমি উদ্ধার করে দাও। গদাধরের নয়নে জল, গৌর হরি ভিতরে প্রবেশ করেছে। ধীরে ধীরে এসে গৌর হরি মধ্যিখানের আসনটায় প্রতিদিন বসে, আজও বসে পড়েছে। বাম দিকে গদাধর বসেছে, কিন্তু হঠাৎ করে গৌর হরি দেখলো ডান দিকে কোনোদিন আসন থাকে না, আজকে একটা আসন বেচানো, কারণ নিত্যানন্দ চলে গেছে, আসনটা তুলতে ভুলে গেছে। এবার গৌর হরি গদাধরকে বলে, গদাধর প্রতিদিন তো তোমার ঘরে দুটো আসন থাকে, আজকে তিনটে কেন? কে এসেছে? কে আছে তোমার বাড়িতে? আর যেই না কে এসেছে বলেছে, দূরে ঘরে ওই কোণে যে লুকিয়েছিল নিত্যানন্দ কাঁপতে শুরু করে দিয়েছে। গদাধরে বলে, গৌর হরি তুমি জানো না কে এসেছে? তুমি যদি না জানবে কে জানবে? গৌর হরি ধীরে ধীরে মুখটা ফিরিয়ে যেই না দূরে দেখলো নিত্যানন্দ। দাদা, তুমি কথা দিয়ে গেলে না আর কোনোদিন তুমি নীলাচলে আসবে না? আমার গায়ে হাত দিয়ে কথা দিয়েছো আমার সম্মুখে আসবে না, তুমি সেই আবার নীলাচলে আসবে? আমার কথা রাখতে পারলেন? আর নিত্যানন্দ কি থাকতে পারে? ধীরে ধীরে এসে নিমাইকে জড়াইয়ে ধরে বলে, ওরে নিমাই, যেদিন থেকে তুই নদিয়া ছেড়ে চলে এলি, নদিয়ার আকাশ বাতাস শুধু নিমাই নিমাই বলে কাঁদে, কিন্তু আমি, আমার এই দেহ, আমার মন, আমার প্রাণ যে তোর জন্য কাঁদে। জানিস নিমাই, আমি আসতাম না, সুরধনী গঙ্গার বক্ষ মাঝে বসেছিলাম, আমার মা সচিমা একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে সে আমার আঁচলে দিয়ে কি বললো জানিস? ওরে নিতাই, আমার নিমাইয়ের মুখে অন্ন রন্ধন করে এইটুকু দিস, এই অন্যের স্বাদে যদি আমার নিমাইয়ের আমার কথা মনে পড়ে, সেজন্যই এসেছে। নিত্যানন্দকে জড়িয়ে ধরে নিমাইও থাকতে পারল না, তার নয়নে জল। দাদা, আমি কেন তোমায় বারণ করি, আসল কারণটা শুনবে? শোনো তাহলে। হে ভক্তমণ্ডলী, আপনাদের বাড়ির কোনো ছেলে যদি কোনো হোস্টেলে পড়ে বা বাড়ি থেকে যদি কোনো দিন বাইরে কোথাও থাকে, দেখবেন আপনি হোস্টেলে ছেলেটিকে রেখে আসার সময় ছেলেটারও যেমন কষ্ট হয়, আপনারও কষ্ট হয় ছেড়ে রাখার জন্য, কারণ দুজন দুজন ভালোবাসার মানুষ ছাড়ছেন। শোনো দাদা, তুমি যখন ওই নদিয়া ছেড়ে নীলাচলে আসো, তোমাকে দেখলেই আমার যে নদিয়ার কথা মনে পড়ে, আমার যে নদিয়ার প্রত্যেকটা রাস্তার কোণে মনে পড়ে, ওই নদিয়ার প্রত্যেকটা গাছ মনে পড়ে, নদিয়ার অগণিত ভক্তির কথা মনে পড়ে। তাই তো আমি ভোলার জন্য তোমায় আসতে বারণ করি।
দুজনে যখন অঝর ধারায় কাঁদছে, আর তৃতীয় ব্যক্তি গদাধর ধীরে ধীরে এসে ওই গৌর নিতাইয়ের যুগলে চরণে জড়াইয়ে ধরে নয়নে জলে চরণে মুছাইয়ে দিয়ে বলে, গৌর কোটি জন্মের তপস্যা করেছিলাম, তাই এই টোটা গোপীনাথ মন্দিরে শোনো গৌর হরে, আমারে মানব জন হরি 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 ধন্য আমার মনো জন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ধন্য হলো তোমাদের এই যুগলে চরণে আমি দর্শন করে আমার মনো জন ওই গৌর হরি, ও গো গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এ জন্মে না জন্মে জন্মে এমন যুগল এমন যুগল রূপেরে আমার মানব জন্ম ধন্য হয়ে ও গো গৌর হরি আমার মানব জন ধন্য হলো ভাবটা একটু দর্শন করুন প্রত্যেকে। গৌর হরি নিত্যানন্দকে জড়ায়ে ধরে দুজনে কাঁদছে, আর দুজনের চরণে মাথা ঠেকিয়ে গদাধরে কাঁদছে। তিন ভক্ত একই জায়গায় মিলিত হয়েছে। গৌর হরি গদাধরকে ধীরে ধীরে চরণ থেকে উপরে তুলে বলে উঠল, গদাধর আজ তুমি বলছো তোমার জনম ধন্য, কিন্তু আজকে আমি মনে করি আমারও জনম ধন্য। কারণ তোমার মতো ভক্তের জন্যই তো আমি দাদাকে এমন করে প্রেমালিঙ্গনে জড়ায়ে ধরতে পারলাম। তুমি যদি না এই মিলনের জায়গাটা করতে তাহলে কি পেতাম? শোনো গদাধর, তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আজ এই টোটা গোপীনাথ মন্দিরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, এই কলিযুগেই আবার আমরা তিনজন পুনরায় ফিরে আসব। যেমন করে তুমি আজ আমাকে গুরুরূপে সেবা দিলে, আবার ফিরে এসে তুমিও আসবে, আমিও আসবো, নিত্যানন্দ আসবে, আমরা তিনজনে স্বরূপ নিয়ে আসব। জগৎ মাঝে আজকে গোপনভাবে যে লীলা করলাম, জগৎ মাঝে দেখাবো তিনজনে মিলে গুরু ভক্তি কাকে বলে, কেমন করে ভগবানের চরণ পাওয়া যায়, কেমন ভক্ত হলে তবে সে গুরু কৃপা পায়, তবে সে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। তাই কথা দিলাম আমি এই তিনজনেই আবার ফিরে আসবো এই ভারত ভূখণ্ডে। হে ভক্তমণ্ডলী, এই তিনজনেই ফিরে এসেছিল। তিনজনের মধ্যে গৌর হরি, নিত্যানন্দ এবং গদাধর। আসুন, এই আজকে আমাদের বিষয় ছিল গদাধরের পুনর্জন্ম, যার জন্য গৌর হরির মিলন।
এই গদাধর কোথায় জন্মগ্রহণ করেছিল দ্বিতীয়বার এবং কেমন করে এদের দুজনের সাথে মিল হয়েছিল আর এরা দুজনই বা কে ছিল, সেটাই এই লীলার মধ্যে আসুন মন দিয়ে আস্বাদন করতে পারবে। লীলা সংবরণ করে গৌর হরি তিনি ফিরে এলেন এবং এই গদাধরকে জন্মগ্রহণ দিলেন পুনরায় কোথায় না, আপনারা আছেন পশ্চিম মেদিনীপুরে, এই মেদিনীপুরের পরে হুগলি পড়ছে, হুগলির পরে বর্ধমান পড়বে, আর বর্ধমানের কোণে পড়ছে নদিয়া, নদিয়া থেকে আরেকটু পেরিয়ে যান মুর্শিদাবাদ, এই পশ্চিমবঙ্গেরই একটা জেলা। এই মুর্শিদাবাদে ভগবানগোলা বলে একটা থানা আছে, মন দিয়ে শুনবেন, আমি গল্পের মতো করে বলছি। সেই ভগবানগোলায় ভদুরী নামক একটা গ্রাম আছে। সেই গ্রামেতে চিরঞ্জীব সেন নামে এক জমিদার ছিল। কি নাম? চিরঞ্জীব, চিরঞ্জিত নয়, যে বই করে চিরঞ্জিত নয়, চিরঞ্জীব সেন নামে এক জমিদার। তার বিবাহিত স্ত্রী যার নাম ছিল সুনন্দা দেবী। সেই সুনন্দা দেবী দীর্ঘদিন অপুত্রক ছিলেন, দীর্ঘদিন তিনি পুত্র সন্তান লাভ করতে পারেননি। প্রতিদিন ওই জমিদার ফ্যামিলিতে ওই সুনন্দা দেবী ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে সন্তান কামনা করতেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেব। সকলে একটু বলো তো। গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হামারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হামারা, হে নর নারায়ণ, হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হামারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হামারা, হে নর নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। হে নর নারায়ণ, হে বাসুদেবা। বাসুদেবং সুতং দেবং, কংসাং চন্দ্রমূর্ধনং, প্রণতে ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে নর নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নিতাই গৌর হরি 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 হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নর নারায়ণ, হে বাসুদেবা। সুনন্দা দেবীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে 5 বৎসর বিবাহের পরে সুনন্দার গর্ভে ভগবান কৃপা করে দিলেন সন্তান।
এই সন্তান আর অন্য কেউ নয়, মাতৃভক্তি দেখে এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সেই গদাধরকে পাঠালেন সুনন্দার গর্ভে। ছেলেটি দেখতে অতি সুন্দর হলো, জন্মগ্রহণ করলো কোন দিন না, দিনটা ছিল রামনবমী। সেই রামনবমীর মধ্যে জন্মগ্রহণ করলো তিথিতে। ছেলেটিকে পেয়ে রাজ পরিবারে, জমিদার পরিবারে মহা আনন্দ। ছেলেটি রাম তিথিতে জন্মগ্রহণ করলো বলে তার নাম রাখা হলো রাম, আর তার সঙ্গে চন্দ্রের মতো শরীরের জ্যোতি হলো, যুক্ত করা হলো রামচন্দ্র। কি নাম রাখা হলো? রামচন্দ্র। আর পদবী কি ছিল মা? কি পদবী? এইভাবে গল্প করলে আর পদবী মনে থাকে গো মা? পদবীটা তো আমি আগেই বলেছি। রাজার পদবী কি ছিল? সেন। তাহলে ছেলের পদবী কি হবে? হ্যাঁ, সেনই হবে। তাহলে ছেলেটি জন্মগ্রহণ করলো, নাম হলো রামচন্দ্র সেন। আর ছেলেটা পেয়ে মহা আনন্দের সাগরে ভেসে পড়লেন। এমন আনন্দ হলো যে সেই আনন্দই এক সময় দেখতে দেখতে নিরানন্দ হলো। কেন? আমরা দুঃখের সময় ভগবানকে ডাকি, কিন্তু সুখ এসে গেলে ভুলে যাই ভগবানকে আর আমরা মনে রাখি না। তা এ সন্তানকে পেয়ে যে মেয়েটা প্রতিদিন মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে অঞ্জলি দিত, দেখতে দেখতে আরো 5টা বছর কেটে গেল, আর মন্দিরে যায় না, ছেলেকে নিয়েই পড়ে আছে। আরে ভগবান মনে মনে ভাবে এটা কি হলো? না 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 না, যে অহংকার করি আমায় ভুলে যায়, তার অহংকারের আমি উপযুক্ত শিক্ষা দিই। এদিকে সুনন্দা দেবীকে শিক্ষাটা কেমন করে দিল দেখুন। 5 বছর পরে ওই সুনন্দা দেবীর গর্ভে আবার দিলেন ভগবান একটি সন্তান। আর সেই সন্তান দিয়ে দেখতে দেখতে যখন 8 মাসের গর্ভবতী, ভগবান কি করলেন? ওই সুখের সংসার থেকে চিরদিনের জন্য চিরঞ্জীব সেনের জীবনে দিলেন মৃত্যু। আরে যেই না অকালে মৃত্যুবরণ করলো, গর্ভবতী মেয়েটা 5 বছর পরে আবার মন্দিরে প্রবেশ করে চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, হে ভগবান, এ তোমার কেমন লীলা, কেমন খেলা বলো প্রভু। আমি যে তোমার লীলা খেলা কিছু বুঝিতে নারি, বুঝিতে না রে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে। ভেঙে দিলে ঘর করলে যা যাব, ভেঙে দিলে ঘর করলে যা যাব। ভেঙে দিলে ঘর করলে যা যাব। ভেঙে দিলে
ঘর করলে যা যা কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বিধি রে, ও বিধি রে, বলে দাও দয়াল হরি, ও এ তোমার কেমন বিধি লীলা? রে, এ তোমার কেমন খেলা? ও বিধি রে, উলোঠা কলঙ্কিনী অপয়া 5 বৎসর পর 8 মাসের গর্ভবতী অবস্থায় যখন স্বামীকে হারিয়ে মন্দিরে এসে ভগবানের চরণে বলছে, কেন তুমি আমার ঘর ভেঙে দিলে? পিছন দিকে ঠিক সেই সময় চুলের মুঠি একজন ধরে বলে উঠল, অপয়া। অন্য কেউ নয়, শাশুড়ি মা এলেন। ওই চুলের মুঠিটা ধরে বলে উঠল, শোনো, যে মেয়ে গর্ভবতী অবস্থায় তার স্বামীর মৃত্যু দেখে সে সংসারের সুখী হতে পারে না। আজ হতে এই সংসার থেকে তুমি দূরে চলে যাও। ভেবে দেখুন মা, সুখ আর দুঃখ দুই ভাই। যার বাড়িতে এত সুখ ছিল, আনন্দ ছিল, ভগবানের কৃপায় সন্তান পেয়েছে, যখনই সে ভগবানকে ভুলে গেল, ভগবান তাকে উচিত শিক্ষা দিত। ভগবান তো বারে বারে শিক্ষা দিয়েছে। অহংকার যে করে তার অহংকার ভগবান যুগে যুগে ভাঙে। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমরা বহু গ্রন্থে পেয়েছি, তাই না? সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তার থেকেও বুড়ি বুড়ি উদাহরণ পাই। মহাভারত থেকে আমরা উদাহরণ পাই। মহাভারতের একটা ঘটনা শুনি, নারীদের মনে অহংকার ভগবান কোনোদিন সহ্য করতে পারে না, কারণ নারীদের অন্তরে থাকে শ্রেষ্ঠ শুদ্ধ ভক্তি। এই মহাভারতে এমন একজন মহিলা ছিলেন যে ভগবানকে সব থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু ভালোবেসেও তার মনে অহংকার হয়েছিল। সামনে আর কথা বলবেন না। তার মনে এত অহংকার হয়েছিল, ভগবান তার অহংকার তারই চোখের সামনে ভেঙেছে। কে সেই ব্যক্তি যার 5টা স্বামী ছিল? কে বলুন? দ্রৌপদী। এই দ্রৌপদীর 5টা স্বামী হওয়ার পরেও সে ছিল সতী নারী। এই সতী নারী নিয়ে তার মনের মধ্যে একটা অহংকার ছিল, যে আমি 5টা স্বামী হয়েও আমাকে সবাই সতী বলে। আর এইটাই ছিল তার মনের মধ্যে অহংকার। কিন্তু সে জানতো না যে তার প্রতি পদে পদে বিপদ থেকে তাকে রক্ষা করত ভগবান শ্রীকৃষ্ণ, যাকে মাধব বলে সখা বলে ডাকতো। ভগবান একদিন মনে মনে ভাবলো, দ্রৌপদী, পঞ্চস্বামী হয়েও তুমি নিজেকে সতী মনে করো, কিন্তু তুমি তো সতী নারী নও। তুমি সতী নারী নও। তোমার এই অহংকার আমি একদিন চূর্ণ করব। আসছে সেই দিন। দেখতে দেখতে সেই দিন আগত। কোন দিন? না, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে অজ্ঞাতবাসে পাঠিয়েছিল 1 বছরের জন্য। আর এই 1 বছরের মধ্যে পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী কাম্যক নামক এক বনেতে কিছুদিনের জন্য রয়ে গিয়েছিল। খুব মন দিয়ে শুনুন। এই কাম্যক বনে কিছুদিন থাকার পরে হঠাৎ করে একদিন মারকণ্ড নামক এক মুনি 1000 শিষ্য নিয়ে ওই কাম্যক বনে এসে উপস্থিত হলো। মধ্যাহ্নকাল
কৃষ্ণ আগে থেকে জানতো যে কাম্যক বনে মার্কণ্ড মুনি আসবে। সেই দিনই প্রভাতকালে কৃষ্ণ চলে এসেছে কাম্যক বনে পঞ্চ পাণ্ডবের কাছে। আর মার্কণ্ড মুনি 100 সৈন্য নিয়ে এসে, ওই 100 তার শিষ্য নিয়ে এসে বাইরে থেকে ভবতু ভিক্ষাং দেই বলে যেই না দেখেছে, দ্রৌপদী মনে মনে ভাবলো এই মধ্যাহ্নকালে কে এলো আমাদের দুয়ারে। এই পর্ণকুটিরে আমরা থাকি, আমার স্বামীদের সবেমাত্র সেবা আমি শেষ করেছি, আর তো সেবার কিছু নেই। বাইরে দিয়ে বেরিয়ে দেখলেন একজন দুজন নয়, 1001 জন দাঁড়িয়ে আছে। মার্কণ্ড মুনি প্রণাম জানিয়ে দ্রৌপদীর কাছে বলে উঠল, মা, এই মধ্যাহ্নকালীন সময়ে সেবার জন্য আমরা এসেছি, আমাদের কিছু সেবার দাও। যেই না সেবার কথা বলেছে, দ্রৌপদী মনে মনে ভাবলো সেবা তো সকলকে দিয়ে দিয়েছি। আর মার্কণ্ড মুনি দ্রৌপদীকে বলে উঠল, মা, তুমি তো সতী নারী, তোমার ঘরে তো অন্নের অভাব হবে না, তাই আমি এসেছি তোমার ঘরে অন্নের সেবা নেব। যেই না বলেছে দ্রৌপদীকে সতী নারী, দ্রৌপদীর মনে অহংকার এসে গেছে, না না না, সত্যি তো সতী নারীর ঘরে কোনোদিন অন্নের অভাব হয় না, তাহলে আমার ঘরের ভিতরে নিশ্চয়ই অন্ন আছে। আরে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে, দ্রৌপদী, আজ তোমার অহংকার আমি চূর্ণ করব, কিন্তু চূর্ণের পথটা আমি অন্যভাবে করব। কিভাবে না, তোমার পঞ্চস্বামীর কাছে। এদিকে পঞ্চস্বামী সেবা নেওয়ার হওয়ার পরে ঘরের ভিতরে দ্রৌপদী ঢুকে দেখলো সত্যি তো যতগুলো খাবারের জায়গা ছিল প্রত্যেকটা খাবারই ভর্তি, প্রত্যেকটাতে অন্ন ভর্তি। কৃপা করলো কে না, কৃষ্ণ। আর দ্রৌপদী হাঁড়িগুলো পূর্ণ দেখে মনের মধ্যে অহংকার, না না না, মণিবর তো ঠিকই বলেছে, তাহলে আমি সতী নারী, সেই জন্য আমার ঘরে অন্ন কোনোদিন শেষ হবে না। আরে ভগবান মনে মনে ভাবলো, তুমি কত বড় সতী সেটা কাল সকালে প্রমাণ করাবো। এদিকে মার্কণ্ড মুনি তার শিষ্যরা প্রত্যেকে সেবা নিয়ে আশীর্বাদ করে চলে গেল। আর কৃষ্ণ সন্ধ্যাবেলা এসে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে বসিয়ে বলে উঠল, শোনো, তোমরা যে এই কাম্যক বনে আছো, মার্কণ্ড মুনি দর্শন করে গেল। যদি মার্কণ্ড মুনি দুর্যোধনকে গিয়ে বলে দেয়, তাহলে অজ্ঞাতবাসের সময়সীমা আরো বেড়ে যাবে। অজ্ঞাতবাস মানে 1 বছর যেন দুর্যোধন না জানতে পারে কোথায় এরা আছে, সবার অজান্তে থাকবে। কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে অর্জুন বলে উঠল, সখা, তাহলে আমাদের উপায় কি হবে? শোনো, কাল সকালে তোমাদেরকে আমি কাম্যক বন থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাব, সেখানে যাবে। বলতে বলতে প্রভাত এলো, রাত্রিটা কেটে গেল। সকালে যেই হয়েছে, সকালবেলা সঙ্গে সঙ্গে কি করলো, পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদীকে নিয়ে চলে এলেন একটা পুকুরের সামনে। যে পুকুরটাকে যমপুকুর বলা হয়, যে পুকুরে স্নান করলে সেই পুকুরে কোনোদিন স্নান করার পর তাকে যমে স্পর্শ করে না। পঞ্চ পাণ্ডবকে কৃষ্ণ বলে উঠল, যাও তোমরা এই পুকুরে স্নান করে নাও। কিন্তু পঞ্চ পাণ্ডব যখন স্নান করতে গেল, দ্রৌপদীর মনে একটা চিন্তা। সারাদিন সবার অজান্তে দ্রৌপদী একজনের চিন্তা। হে ভক্তমণ্ডলী, দ্রৌপদীর 5টা স্বামী হলেও দ্রৌপদী কিন্তু মনে মনে একজনকে ভালোবাসতো। কে বলুন? সদা সর্বদা তার চিন্তা করে। কৌরবদের রাজসভায় তাকে প্রথম দর্শন করেছিল সুতপুত্র কর্ণ। এবার বলুন, আপনার একটা স্বামী থাকার পরেও আপনি যদি অন্য স্বামীর কথা চিন্তা করেন, তাহলে আপনি সতী? এবারে দ্রৌপদী প্রতিটা মুহূর্তে চিন্তা করত তার কথা। তাই পঞ্চপাণ্ডব যখন স্নান করতে গেল, পাশে একটা আশ্রম থেকে সেখানে বসে দ্রৌপদী একা নিরজনে চিন্তা করে কর্ণের কথা। কর্ণ যদি আমার স্বামী হতো, এই 5টার সঙ্গে 6টা স্বামীকে নিয়ে আমি সুখে সংসার করতাম। আর কৃষ্ণ মনে মনে বলে, আজকেই তোমার অহংকার আমি চূর্ণ করব। পঞ্চস্বামী স্নান করে চলে এসেছে। স্নান করে আসার পরে বন থেকে ফল নিয়ে প্রত্যেকের হাতে সেবা দিচ্ছেন কৃষ্ণ নিজে। দ্রৌপদী কিন্তু সেবা নেয়নি। পঞ্চস্বামী সেবা নেওয়ার পরে দ্রৌপদী যে স্থানে বসে আছে সেখানে এসে অর্জুন বলে উঠল, দ্রৌপদী, তুমি এখনো সেবা নিলে না? যেই না সেবা নিলে না, তখন তো তার মনটা কর্ণের কাছে, সাড়া দেয় না কোনো কথা। আবার কাছে এসে যেই না গাত্র স্পর্শ করেছে, দ্রৌপদী, স্বামী, সবাই সেবা নিলাম, তুমি নিলে না? যেই না এই কথা বলেছে, হঠাৎ করে দ্রৌপদী দেখতে পেল যে আশ্রমে বসে আছে, আশ্রমের পাশে একটা আম গাছ, আর আম গাছে একটাই আম পেকে আছে। এই আমটার দিকে দেখে দ্রৌপদীর মনের মধ্যে লোভ জান, স্বামী, আমি সেবা নিয়ে নি তো কি হয়েছে? ওই তো আম দেখতে পাচ্ছ একটা, ওটা তুমি তীর দিয়ে পেরে দাও, আমি ওটা নিয়ে সেবা নেব।
এবার অর্জুন কি করেছে, যেই না এই কথা বলেছে পাঞ্চালী, সঙ্গে সঙ্গে ওই ধনুর্বাণটা নিয়ে যেই ওই পাকা আমটাই তীরবিদ্ধ করেছে, আমটা মাটিতে পড়া মাত্রই কৃষ্ণ দূর থেকে চিৎকার করে বলে উঠল, সখা হে, সখা হে। অর্জুন অনর্থ করলে তুমি, এ কি দুষ্কর্ম করলে? চমকে উঠেছে আরো পাণ্ডবগণ, চমকে উঠেছে অর্জুন, ওই দ্রৌপদীও চমকে উঠে, সখা সখা কি কি এমন অপরাধ করে ফেললাম? অপরাধ তোমরা করেছো, ওই যে আমটি পারলে তুমি জানো এই এই আশ্রমটা কার? এই আশ্রমটা হলো সন্দীপনী মুনির। যে সন্দীপনী মুনি বেদের মন্ত্র রচনা করে, প্রতিদিন সকালে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, আর তার মন্ত্রের দ্বারা এই আম গাছে প্রতিদিন একটা করে আম পাকে, সেই আমের সেবা নিয়ে তার আহার ভঙ্গ করে। আর সেই আমটা তুমি পেরে নিলে। যদি সন্দীপনী মুনি এসে দেখে, তোমাদেরকে অভিশাপ দিয়ে শেষ করে দেবে। যেই না এই কথা বলেছে, ওই পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলে, সখায় আমাদের বাঁচার উপায় বলে দাও। উপায় বলে তুমি আমাদের রক্ষাকর্তা, প্রাণ পুরুষ, আমাদের কৃপা করো, আমাদের কৃপা করো। কৃষ্ণ মনে মনে এসে বলে, আমি তো আজ কৃপা করব, তবে দ্রৌপদী তোমায় নয়, পঞ্চ পাণ্ডব। শোনো, এই যে তোমরা ছজন আছো, তোমাদের বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? যে আমটিকে তীর দিয়ে মাটিতে ফেলেছো, মাটিতে এখনো পড়ে আছে, তোমরা এই 6 জন মিলে এখনই যদি তোমাদের মনে যা সত্য কথা আছে, যেটা যা ভাবছো, সেটা যদি এক্ষুনি বলো, একটু একটু করে আমটা উঠে গিয়ে গাছে আবার জোড়া লেগে। যেই না এই কথা বলেছে, পঞ্চপাণ্ডব সঙ্গে সঙ্গে বলে, সখা আমরা এক্ষুনি বলতে রাজি। ছুটে এসেছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির এসেই সঙ্গে সঙ্গে ওই বিপদ থেকে বাঁচার জন্য কৃষ্ণের পানে চানিয়ে যাইয়ে বলছে, সখা আমি বলি আমার মনে কি ইচ্ছে? বলে বলো। বলে, সখা আমার মনে সর্বদা ইচ্ছে, কবে আমি হস্তিনাপুরের ওই রাজসিংহাসনে বসে সুধর্ম প্রতিষ্ঠা করে জনগণের সেবা করব। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমটা মাটি থেকে অনেকটা উঠে গেছে। এই যে বিকোদর, এবার তোমার পালা। বিকোদরকে ভীম, ভীম অমনি গদাটা নিয়ে এসেছে। বলে, সখা কি বলতে হবে? বলে, তোমার মনে সব সময় যেটা চিন্তা করো সেটা তুমি এখন বলো। ভীম বলে, সখা বলবো, খারাপ ভাববে না তো? বলে, না বলো। বলে, আমার মনে সর্বদা চিন্তা, এই 80 মণ গদা নিয়ে কবে দুর্যোধনকে মারবো একটা ঘা। বলাও যে আমটা একটু উঠেছে, কারণ সত্যি সেই চিন্তাই করে। অর্জুন এবার তোমার পালা। অর্জুন ধীরে ধীরে এসেছে, ধীরে ধীরে এসে বলে, সখা আমার মনে একটাই চিন্তা, আমি হস্তিনাপুরেতে আমার প্রতিদ্বন্দ্বী একজনকেই মনে করি, তাকে আমি এই ধনুর্বাণ দিয়ে বধ করতে চাই। সেটা অন্য কেউ নয়, সুতপুত্র কর্ণ। আমটা আরেকটু উঠে পড়েছে। নকুল তুমি এসে বলো তোমার মনে সত্যি কথা। আমার মনের কথা? আমার মনে একটাই কথা, আমি তো কবিরাজি বিদ্যায় পারদর্শী। নকুল কবিরাজিতে পারদর্শী ছিল। শোনো সখা, আমার দাদা যখন রাজা হবে, সেই রাজ্যের দাদার আজ্ঞা বহনকারী হিসাবে আমি যেন ওই 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 হস্তিনাপুরে সবার সেবা করতে পারি, সবার সেবা করতে পারি। ওই দাদার আদেশ শিরে লয়ে সবার সেবা করতে পারি। ওই দাদার আদেশ শিরে লয়ে আমি সবার সেবা করতে পারি। যেই না এই কথা বলেছে, আমটি আরেকটু উঠে গেছে। সহদেব তোমার মনের বাসনা। বলে, আমার আর বাসনা কি থাকতে পারে? নকুল যেমন বলল, আমিও যেন আমার দাদার চরণ ধরে এই জগজনের সেবা করতে পারি। আমটা আরেকটু উঠে গেছে, কিন্তু বাকি আছে একজনকে।
কে বাকি আছে? বলে তোমারও তো আর একটুখানি বাকি আছে, আমাদের আর কি বাকি থাকবে। হরি বল হরি বল। দ্রৌপদীর বাকি আছে। এবারে দ্রৌপদী তো কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু দ্রৌপদীর মনে সদা সর্বদা চিন্তা কি? কর্ণকে স্বামী রূপে পাবে। এবার সবাই সবার মনের কথাটা বলছে। দ্রৌপদী, সবাই এসে বলল তুমি এসো। দ্রৌপদী এবারে মনে মনে ভাবে যে হে ভগবান, হে ভগবান, এ তুমি কোন বিপদের মধ্যে আমায় ফেলে দিলে? বলে দাও গো দয়াল হরি। ও গো দয়াল হরি গো, এবারে আমি কিবা করি, আরে কিবা না করি, কিবা করি কিবা না করি, এবারে কিবা বলি, আরে কিবা না বলি, কিবা করি কিবা না বলি, আমি মনে মনে গুমরে মজি। আমি কিবা করি কিবা বলি, ও হে দয়াল হরি, দয়াল হে, আমি কিবা করি কিবা বলি, হে দয়াল হরি, এ কোন বিপদের মাঝে তুমি আমায় ফেলে দিলে? তুমি আমায় ফেলে দিলে। নয়নগুলো রক্তবর্ণ, সর্বঙ্গ কাঁপছে, কিন্তু পঞ্চপাণ্ডব বলে দ্রৌপদী সন্ধ্যাগত, সবাই আমরা বললাম তুমি কেন দাঁড়িয়ে? কৃষ্ণ মনে মনে ভাবে যে দ্রৌপদী কেন আসছে না সেটা তো আমি দ্রৌপদী, তুমি তোমার মনের কথা এক্ষুনি বলো। ওই আম গাছে আমটি এক্ষুনি জোড়া লাগবে। সত্যি যদি বলো জোড়া লাগবে, মিথ্যা যদি বলো তাহলে আমটি এখানে এক্ষুনি নিচে পড়ে যাবে। দ্রৌপদী মনে মনে ভাবে যে সখা, জানি না তুমি কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখে ফেললি। আমি আমার অজান্তে যদি কোনো পাপ, কোনো ভুল করে থাকি, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রাণের প্রাণ। আমি ভাবি আজ আমি সত্যি কথা বলবো, তাতে যদি আমার প্রাণ চলে যায়, তোমাকে যদি ভালোবেসে থাকি, তুমি আমার রক্ষাকর্তা হবে। ধীরে ধীরে দ্রৌপদী এসে ওই গাছের সামনে দাঁড়িয়ে নয়নে দুটো বুঝিয়ে হাত দুটো জড়ো করে বলে উঠল, হে সখা, আমার মনের বাসনায় আজ বলি, যেদিন প্রথম আমি কৌরবদের রাজসভায় আমার এই নয়নে দিয়ে সুতপুত্র কর্ণকে দর্শন করেছিলাম, সেই দিনে হতে আমার এই দেহের মধ্যে যে মনোপ্রাণ আছে, আমি সর্বস্ব কিছু তার চরণে সমর্পণ করেছিলাম। দ্রৌপদী, পঞ্চপাণ্ডব কথাটি শোনা মাত্রই ছুটে এসে কেউ কে স্পর্শ করলো, কেউ তরবারি বের করলো, কেউ বা ধনুর্বাণ দিয়ে দ্রৌপদী তোমায় শেষ করে দেব। অসতী তুমি, কুলোঠা তুমি, কলঙ্কিনী তুমি। আমাদের মনে গর্ব ছিল যে আমাদের পঞ্চপাণ্ডবের একটাই মাত্র স্ত্রী যে সতী, কিন্তু সে তো সতী নয়, সে পঞ্চস্বামী পেয়েও অন্য পুরুষের কথা চিন্তা করে তোমার প্রাণ নাশ করে দেব। কৃষ্ণ এসে সঙ্গে সঙ্গে ভীমের হাতটা ধরেছে। সখা, আগে গাছের দিকে দেখো তো। সত্যি সত্যি দেখা গেল গাছের আমটি গাছে জোড়া লেগে গেছে। দ্রৌপদী তো সত্যি কথা বলেছে। শোনো সখা, আজ আমি তোমাদের সঙ্গে কেন জানো? যেদিন থেকে আমি হস্তিনাপুরে এসে তোমাদেরকে দেখেছি, তোমাদের এই পঞ্চ পাণ্ডবের মধ্যে যে ধর্মের প্রতি ভালোবাসা, ন্যায় স্থাপনের জন্য তোমরা যে প্রতিজ্ঞাবদ্ধ,
অধর্মকে বিনাশ করার জন্য তোমরা যে দৃঢ়তা দেখিয়েছো, সেদিন থেকে যে আমি তোমাদের সঙ্গ লাভ করেছি, কিন্তু যাদের আমি ভালোবাসি তাদের মনে যদি কোনোদিন অহংকার হয়, সেই অহংকার তো আমি সহ্য করতে পারি না। কারণ আমি নিজেই বলেছি, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভুও ধন্য যে না ছাড়ে নিজজন। দুর্বেদ্য সেবক যদি যায় অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করি চুল ধরি টানে। আমার ভক্ত যদি ভুল করে, আমি তো তাকে ঠিক করাই। দ্রৌপদী একটা ভুল করেছে। শোনো, দ্রৌপদীর মনে অহংকার ছিল। পূর্ব দিনে যখন কাম্যক বনে শাণ্ডিল্য মুনি, মার্কণ্ড মুনি এসে সেবা নিল, আমি দিয়েছিলাম সেবার অন্ন, কিন্তু নিজেকে সতী নারী ভেবেছিল। একবারও আমার কথা মনে করেনি, তাই ওকে স্মরণ করে দিতে চেয়েছি। সতী নারী তুমি নও। তুমি যে কর্ণকে মনে প্রাণে ভালোবাসো, ভালোবাসতে পারে একটা নারী, তা বলেই সে অসতী নয়। একটা নারী তার স্বামী পেয়েও জগৎ স্বামীকে ভালোবাসতে পারে, ভগবানের চোখে অনেককে দেখতে পারে, অসতী হয় না সে। কিন্তু ওর মনের অহংকার চূর্ণ করার জন্যই আজকে কাম্যক বনে আমি এটা করি। দ্রৌপদী সঙ্গে সঙ্গে সে কৃষ্ণের চরণে জড়ায়ে ধরেছে। আমি জানতাম না এমন বিচার, এমন তোমার করুণা, এমন তোমার কৃপা, এমন তুমি কৃপা করো। আজ থেকে আমি কথা দিলাম, যতদিন আমার এই দেহ মন প্রাণ থাকবে, এই পঞ্চ স্বামী ছাড়া, আর তুমি আমার জগৎ স্বামী ছাড়া, আমি আর কারো প্রতি মনোনিবেশ করব না। কৃপা করো তুমি, ক্ষমা করো তুমি। তুমি তো আমাদেরকে চেয়ে তোমার চরণ তলে নিয়ে এসেছো, তাই তো তুমি আমাদের ভুল ভাঙালে। কিন্তু তুমি যখন চলে যাবে, তখন আমাদের কি কৃপা হবে? ভগবানকে মানুষ মনে করে কখন কষ্টের সময়। দ্রৌপদীর যেমন অহংকার চূর্ণ করেছে, ঠিক তেমনি সুনন্দা দেবীর অহংকার চূর্ণ করার জন্য তার গর্ভে সন্তান দিয়েছেন। আর সেই সন্তান গর্ভবতী অবস্থায় যখন তার শাশুড়ি তাকে তাড়িয়ে দিল, একটা মেয়ে শ্বশুর বাড়ি বিতাড়িত হওয়ার পরে তার দুটো পথ থাকে, একটা হলো মৃত্যুবরণ আর দ্বিতীয় হলো তার বাপের বাড়ি। এই মেয়েটার বাপের বাড়ি ছিল বর্ধমান। তখনকার দিনে গাড়ি ঘোড়া চলতো না। ওই মুর্শিদাবাদ থেকে 5 বছরের রামচন্দ্রের হাতটি ধরেছে, আর গর্ভে 8 মাসের সন্তান নিয়ে রাত্রির পর দিনের পর রাত্রির পর দিন চলেছে। এতদিন পরে সেই ভগবানের চরণ ধরে